যেই কষ্টটা হয়েছে, এত কিলোমিটার সাইকেল চালিয়ে এসেছি, সেই কষ্টটা আর নেই, সব ধুয়ে মুছে শেষ হয়ে গেছে। ফার্স্ট টাইম এই পুরী এলাম, তাও আবার সাইকেল নিয়ে, এটাতেই আমি অবাক আর খুবই ভালো লাগছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিজিআর রাইডিং গ্যাং। তো গাইস, আমরা কিন্তু ফাইনালি পুরীতে চলে এসেছি। এই দেখো, এটা হচ্ছে সিওরি প্যালেস। সিওরি প্যালেস এই হোটেলেই আমরা ছিলাম। আর এখান থেকে সি বিচ প্রায় হেঁটে লাগে 3 মিনিট। আর এখন ভেতরে সবাই রয়েছে, আমি একটু বাইরে চলে আসলাম। এখন যাব এবারে মন্দিরে যাব। তো সাইকেল নিয়ে যাব অবশ্যই। 7টা বেজে গেছে, যতটা তাড়াতাড়ি সম্ভব এবারে মন্দিরে চলে যাব। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করো। চলো, রাস্তায় দেখা হচ্ছে। সো গাইস, সাইকেল নিয়ে কিন্তু ফাইনালি বেরিয়ে পড়লাম। আর এখন কিন্তু যাব একদম সমুদ্র সৈকতের পাশ দিয়ে। বেলায় উটগুলোকে দেখো কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে সমুদ্রের মানে পাড়। আর দেখো ভিউটা দেখো, সকালবেলায় কত মানুষের ভিড়, যেহেতু আজকে বছরের শেষ। তো কালকে রাত্রিবেলা আমরা জগন্নাথ মন্দির ঘুরে গেছি, তো আমি ভিডিও করিনি। আর আজকে এখন যাচ্ছি, দেখা যাক। পুজো দেওয়ার ইচ্ছা তো আছে, কতটা কি হয়। যাই, এত দূর আসছে আর পুজো দেবো না, চলে যাব। দেখো সবাই মিলে কিন্তু যাচ্ছে একসঙ্গে। সামনেই কিন্তু এই ইন্ডিয়ান ফ্ল্যাগটা হিরালালের সাইকেলে যে বাঁধা রয়েছে, এতটা সুন্দর লাগছে। এটার জন্যই হয়তো আমরা এত দূর আসতে পেরেছি, আর প্রভু জগন্নাথের কৃপাতেই। ফাইনালি আমরা কিন্তু চলে আসছি এখন কিন্তু মন্দিরের একদম পাশে। ওখানে দেখতেই পাচ্ছ প্রভু জগন্নাথ দেবের মন্দিরের একদম চূড়া দেখাই যাচ্ছে। আর ওখানে দেখো পতাকাটা দেখো, হালকা কুয়াশার জন্য মন্দিরটা হয়তো হালকা আবজা দেখাচ্ছে। আর এখন কিন্তু সকালবেলায় মানুষের সমাগমটা তোমরা দেখতেই পাচ্ছ। ট্রেনের থেকে কিছু বলার চেষ্টা করবো। চিরন, কেমন লাগছে বল একবার। প্রচুর ভালো লাগছে। আর আমি জগন্নাথ মন্দিরের কাছে এসে আরো উত্তেজিত হয়ে আছি। এত যে সাইকেল চালিয়ে এসেছি, মানে যেই কষ্টটা হয়েছে, এত কিলোমিটার সাইকেল চালিয়ে এসেছি, সেই কষ্টটা আর নেই, সব ধুয়ে মুছে শেষ হয়ে গেছে। একদম মানে সত্যি কথা বলতে, মানে জীবনে একটা স্বপ্ন ছিল। মানে আমরা যখন একটা ট্যুর করি, তখন বাড়ি যাওয়ার পথেই আমাদের ঠিক হয়ে যায় নেক্সট ডেস্টিনেশন বা নেক্সট গন্তব্যস্থল আমাদের কোথা হবে। আর এটা কিন্তু আমাদের প্রায় 6 মাস আগে থাকতে এটা একটা প্ল্যানিং ছিল যে আমরা যাব। ফাইনালি আজকে আমরা দেখো, এই দেখো প্রভু জগন্নাথ দেবের মন্দিরের সামনে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি। আর এই হচ্ছে আমাদের সাইকেল। ও ভাই, সেই লেভেলে। আর ওখানে রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, বিক্রমার হিরালাল রয়েছে। তো কেমন লাগছে বল হিরালাল? ভাই অসাধারণ। আমি এই ফার্স্ট টাইম এই পুরী এলাম, তাও আবার সাইকেল নিয়ে, এটাতেই আমি অবাক আর খুবই ভালো লাগছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বিক্রম, কি বলতে চাস? অসাধারণ লাগছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তোমরাও কমেন্টে অবশ্যই কিন্তু জয় জগন্নাথ লিখে দিও। মন্দির থেকে কিন্তু ঘুরে চলে আসছি, আর এখানে দাঁড়িয়ে কিন্তু এখন কচুরি খাচ্ছিলাম। খাওয়া কিন্তু হয়ে গেছে। আবারও কিন্তু এবারে যাব বিচের দিকে। তো বিচের দিকে এবারে সাইকেল কিন্তু নামাবো একদম নিচে। A few minutes later. সমুদ্রে বিচে একদম সাইকেল নামাচ্ছি, জলের সামনাসামনি কিন্তু চলেই আসছি। চিরন ওই আসছে, ওখানে দেখতেই পাচ্ছ, এই হয়েছে আমার সাইকেল। আর এখানে দাঁড়িয়ে কিছু ফটো নেবো। আগের বারে যখন দীঘায় গেছিলাম, বালিতে নামিয়ে একটু অসুবিধা হয়ে গেছিলো, সাইকেলের চেনে কিন্তু বালি জড়িয়ে ধরে নিয়েছিল। তো বেশি এখানে দেরি করবো না, অনেক ভিডিও করলাম, ফটো তুললাম। এখন কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে একসঙ্গে। আর কেমন লাগছে অবশ্যই বলো। সবাই মিলে কিন্তু কত মানুষের ভিড় দেখো, খালি চারিদিকেই গোল হয়ে যেদিকেই দেখতে পাবে খালি মানুষের সমাগম লেগে রয়েছে এখানে, যেহেতু একটা সিজন। গাইস, এখন কিন্তু যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। আর সবাই মিলে কিন্তু পিছনেই আসছে, দেখতে পাচ্ছ। আর আমাদের স্নানও হয়ে গেছে, সমুদ্রে গিয়েছিলাম, সমুদ্রে যাচ্ছি, ফোন নিয়ে যাচ্ছি না, তাই জন্য তোমাদের মানে স্নান করাটাও দেখাতে পারছি না। আর এবারে কালকের দিনটাও থাকবো, আর ওবেলাও মানে সন্ধ্যার দিকেও আমরা মন্দিরে যাব। দেখা যাক তোমাদের কতটা কি দেখাতে পারি। আজকে কেনাকাটি করে ফেলবো, কি খাওয়া দাওয়া যে করা যায় দুপুরে সেটা তোমাদের দেখাই। আচ্ছা, আজকে আমরা দুপুরে খাচ্ছি কিন্তু সবজি থালি। আর হিরালালের ওই খাবার আসছে, দেখতেই পাচ্ছ, ওই দাদাভাই কিন্তু নিয়ে আসছে। বিরিয়ানি না, এখানে সবজি ভাত খাচ্ছি। হিরালাল বলছে বিরিয়ানি খাওয়া হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ, দেখিয়ে দিয়ে এই রয়েছে রাইস। আর এটা একটা আলু তরকারি দিয়েছে, ডাল হয়েছে। আর এটাও একটা কি সবজির তরকারি দিয়েছে, পেঁয়াজ আর চাটনি রয়েছে। এই হচ্ছে সবজি থালি, মাত্র 80 টাকা। 80 টাকায় কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে। আজকে কাকু এখানে দাঁড়িয়ে আমাদের পিছনে কথা শুনছে। কাকু একবার হাই করে দাও ক্যামেরায়। হ্যাঁ, একদম এখানে দেখতেই পাচ্ছ বিক্রম আছে আর চিরন আছে। আমি এখন খাচ্ছি। A few moments later. তো দুপুরের লাঞ্চ কিন্তু আমাদের সারা হয়ে গেছিলো। ঘরে এসে একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন কিন্তু যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে। আর সবাই মিলেই কিন্তু একসঙ্গে যাচ্ছি, দেখতেই পাচ্ছ, একসাথে যাচ্ছি। তো আগে যাই জগন্নাথ দেবের মন্দিরে, এখন কিন্তু সাইকেল নিয়ে যাচ্ছি না, যাচ্ছি কিন্তু হেঁটে।
তো যাই আগে, তারপরে তোমাদের অনেক কিছু আজকে দেখাবো। তো এই হচ্ছে রাতের ভিউ মন্দির, আর ওখানে দেখতেই পাচ্ছ একদম কিন্তু চূড়া দেখাই যাচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের। আর এই সামনে এখন কিন্তু এগিয়ে যাচ্ছি, ভেতরে কিন্তু অবশ্যই প্রভুর দর্শন নেবো। ওবেলা কিন্তু ঢুকতে পারিনি, ভিডিও করে কিন্তু চলে গেছিলাম। আর কালকে দিনটাও কিন্তু আমরা এখনও আছি, কালকেও যেহেতু আসতে পারবো। ভেতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি, আর তোমরা তো জানোই ভেতরে কিন্তু মোবাইল নিয়ে যাওয়া যাবে না। ভগবানের দর্শন করে কিন্তু চলে আসলাম প্রভু জগন্নাথ। আর এত পরিমাণে ভিড় হয়েছে, যেহেতু কালকে বছরের প্রথম দিন, আজকেই বছর শেষ হয়ে যাচ্ছে। এখন কিন্তু একদম রয়েছি সমুদ্রের পাশে, ওখানে দেখতেই পাচ্ছ ওই হচ্ছে ওই হোটেলগুলি, আর সমুদ্রের পাশে এখন কিন্তু বসে খাবো চা। কেরাল কোম্পানি আমাদের আজকে চা খাচ্ছে, চা কিন্তু চলে আসছে, চা নিয়ে নিল। আর ওই দেখতে পাচ্ছ ওখানে কিন্তু একদম সমুদ্র, অনেক লোকই এখনো কিন্তু সমুদ্রের গায়ে কিন্তু রয়েছে।